পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে সচেতনতা ইন্ডিয়াতে একটু কম। রিসার্চ করে দেখা গেছে যে এর হার 11% থেকে 26.3%-এর মধ্যে। মূল যে সমস্যা এই পোস্টপার্টাম ডিপ্রেশনের ফলে হয় সেগুলি হলো মানসিক অসুস্থতা। আমিও এই ব্যাপারে কিছুদিন আগেই জানতে পেরেছিলাম সোশ্যাল মিডিয়া থ্রু, তারপর কিছুটা পড়াশোনা করেও জানতে পেরেছিলাম। শুনতে হয়তো অবাক লাগতে পারে, এই পোস্টপার্টাম ডিপ্রেশন আমাদের মা মাসি পিসিদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে সত্যি বলতে ওনারা হয়তো বলবেন এই রকম আবার কিছু জিনিস এক্সিস্ট করে নাকি। আমরা ইদানিং সবাই জানি এর প্রকোপ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই সিমটমসগুলি সাধারণত বাচ্চা হওয়ার পর দেখা দেয়। প্রথম সিমটমস হলো সবকিছুর জন্য নিজেকে ব্লেম করা। দ্বিতীয় হলো বাচ্চা অতিরিক্ত কাঁদলে তাকে আঘাত করতে যাওয়া অথবা নিজেকে আঘাত করা বা সেই আঘাত করার খেয়াল মনে আসা। তৃতীয় হলো হাসি খুশি থাকতে না পারা। চতুর্থ হলো ভালো ঘুম না হওয়া, বাচ্চার সাথে ভালো বন্ডিং তৈরি না হওয়া, যে কোনো অ্যাক্টিভিটি করতে যেগুলো আমাদের আগে ভালো লাগতো সেইগুলো করার ইচ্ছা একদম কমে যাওয়া। তো আমাকে বলা হয়েছিল বাচ্চা হওয়ার পর এই চেক আপের জন্য যেতে, কারণ এই পিপিডি সংক্রান্ত আমার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে ওনারা এর সমাধান যেন তাড়াতাড়ি করতে পারেন। অনেক নতুন মা এই সিমটমসগুলো হয়তো ফেস করেন, আবার অনেকে করেন না। তো যারা যারা এই সিমটমসগুলি ফেস করছেন তাদেরকে আমি বলবো একজন ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করার জন্য। তো এই তো ছিল আজকের শর্টস। ফলো ফর মোর, বাই।